হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি হোটেলের মতো একদম পারফেক্টভাবে আলু পুরি তৈরি করে দেখাবো, আর যতটা সম্ভব একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আলু পুরি তৈরির জন্য প্রথমে আমি একটি বলের ভিতরে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর লবণটা বুঝে দিতে হবে। আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার ময়দার সাথে তেলটাকে এভাবে ঘষে ঘষে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে এটা মেশানো শেষ। এবার আমি দিয়ে দিলাম পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা খামি তৈরি করে নিতে হবে। আর খামিটা সাধারণত আমরা যেরকম পরোটা তৈরি করি ঠিক ওরকম একটা খামি তৈরি করতে হবে। আর এই যে খামিটা তৈরি করা শেষ। এবার আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম, যাতে খামিটার উপরটা ড্রাই না হয়ে যায়। তারপরে এটাকে ঢেকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে প্রথমে আমি একটু ম্যাশ করে নিব। আর এই যে আলুগুলো ম্যাশ করে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। টালামরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর সরিষার তেল দিলাম 1.5 চা চামচ। আর সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরিটা খেতেও অনেক মজার হয়, আর পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো আমার আলুর পুরটা একদম রেডি। এবার আমি পুরির খামিটাকে এই যে এরকম আরেকটু মথে নিচ্ছি। আর মথে নেওয়ার পরে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব। আর লেচি কেটে নেওয়ার পরে এর ভিতরে আলুর পুর ঢুকিয়ে একবারে এগুলোকে রেডি করে নিব। তো লেচিটাকে এরকম হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর এর ভিতরে কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। আর পুরটা দেওয়ার পরে এরকম চারদিক থেকে টেনে টেনে মুখটাকে সুন্দরভাবে সিল করে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো লেচির ভিতরে আলুর পুর ঢুকিয়ে রেডি করে নিলাম। তো এবার এই লেচিগুলোকে একটি বলের ভিতরে রেখে দিলাম। তারপরে এখান থেকে একটা একটা পুরি বেলে আমি ভেজে নিব। আর এই যে পুরিটা বেলার সময় আমি একটু তেল লাগিয়ে তারপরে হাত দিয়ে এরকম একটু চ্যাপ্টা করে দিলাম, তাতে করে পুরিটা বেলতে সুবিধা হবে। আর এই যে আমার একটা পুরি বেলা শেষ। এবার আমি ভেজে নিব। তো চুলায় একটি প্যানে আমি প্রথমেই তেল বসিয়ে রেখেছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পুরিটা দিয়ে দিলাম। আর পুরিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয়। আর এই যে পুরিটা দেওয়ার পরে এরকম একটু পরেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি এই যে এরকম উল্টিয়ে দিলাম। তো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে পুরিটাকে মিডিয়াম আঁচে একদম লাল করে ভেজে নিতে হবে। তো আমার একটা পুরি ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। তো এবার আমি আরও একটি পুরি দিয়ে দিলাম। আর এই যে দেখুন পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে ওঠে। তো এই পুরিটাকেও আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিব। তো আমি সবগুলো পুরি এরকম ভেজে নিলাম। আর এই যে এই পুরিটাও ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো পারফেক্ট আলুর পুরি। তো একটা পুরি আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে দেখুন এটা দেখতে একদম বাইরের পুরির মতোই হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছে। ঘরে তৈরি করা জিনিস একটু বেশিই মজার হয়, আর কিছুটা হলেও স্বাস্থ্যসম্মত হয়।
তাই সবাই চেষ্টা করবেন সব কিছু বাসায় তৈরি করে খেতে। তো আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।